স্বাধীনতা যেমন সহজলভ্য নয়, স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও আরও কঠিন। বছরের পর বছর অতিক্রম করলেও স্বাধীনতার শ্রীবৃদ্ধি ঘটে না। স্বাধীনতার সৌন্দর্যায়ন হয় সচেতনতা বৃদ্ধির সাথে সাথে। স্বাধীনতা কেবল জাতীয় পতাকা উত্তোলন করে, শহীদ বেদিতে মাল্যদান করে কর্তব্য পালন নয়। দেশ মাতৃকার শৃঙ্খল মোচন করতে যারা শহীদ হয়েছেন, তাদের ন্যায় নীতি আদর্শকে অনুসরণ করে চলা। মুখে আমরা যাই বলি, আমাদের উদ্দেশ্য নিজের স্বার্থ চরিতার্থ করা। তাই স্বাধীনতাকে আজ দূরবীন দিয়ে খুঁজে পাওয়া সত্যিই দুঃসাধ্য। স্বাধীনতা মানে যেমন খুশি তেমনভাবে চলা নয়। দুরন্ত গতির ট্রেনটিকেও নিয়ম মেনে চলতে হয়। নিয়ম বহির্ভূত কোনো কাজকে স্বাধীনতা বলা যায় না। অপ্রাপ্ত ছেলে মেয়ের মা বাবা হওয়া যেমন অনৈতিক, তেমনি আন্দোলনের নামে গুন্ডাগিরি করে সাংবাদিকের নাক ফাটিয়ে দেওয়া নিশ্চয়ই সুস্থ মানসিকতার পরিচয় বহন করে না। এই সমস্ত অনৈতিক কাজকে আপনি কি স্বাধীনতা বলবেন? বাক স্বাধীনতা আছে বলে আমরা যা খুশি তাই বলবো? মনে রাখবেন, বাক স্বাধীনতা কাউকে অশ্লীল হতে শেখায় না। আমরা কেমন স্বাধীনতা পেয়েছি, আজও আমাদের ভয়ে ভয়ে পথ চলতে হয়। ঘরে ঘরে মা বোনেরাও নিরাপদ নয়। খুন ধর্ষণ তো লেগেই আছে। দেশে অপরাধের মাত্রা ক্রমশ বাড়ছে। আর অপরাধীদের আড়াল করতে যেমন এক শ্রেণীর বুদ্ধিজীবীরা যেমন ক্ষমতার দাপট দেখায়, তেমনি কিছু অসাধু নিম্ন রুচিবোধের অর্থলোভী উকিল আছে, যারা অপরাধ নিশ্চিত জেনেও আইনের ফাঁক গলিয়ে অপরাধীকে স্বাধীনতার ছাড়পত্র দিতে যাদের বিবেকে আটকায় না। ছি ছি ছি, এ বড় লজ্জার। স্বাধীনতাকে সুরক্ষিত রাখতে সর্বাগ্রে এই হীন মানসিকতার পরিবর্তন চাই। আসুন, সুস্থভাবে স্বাধীনভাবে বাঁচার জন্য আমরা দলমত নির্বিশেষে আলোর পথে, মানবিক পথে এগিয়ে চলি। সকল অন্যায় দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হই, ঐক্যবদ্ধ হই।